আপনারা দেখছেন বাংলা এগিয়ে। প্রথমে ধন্যবাদ জানাই মিস্টার শঙ্কর মণ্ডল, প্রেসিডেন্ট অফ বিশ্ব বাংলা কেবল টিভি অপারেটর অ্যাসোসিয়েশন। আজকে তার অষ্টম বর্ষ। আজই অষ্টম বর্ষে আমি আসতে পেরে খুব গর্বিত। অ্যাপোলো হসপিটাল চেন্নাই আপনারা সবাই চেনেন, যে একটা স্ট্যান্ড অ্যান্ড একটা বিশ্বে একটা তার নাম আছে স্বাস্থ্য পরিষেবার জন্য। এই স্বাস্থ্য পরিষেবার জন্য আমি একজন তার প্রতিনিধি। আমি ডিজিএম অ্যাপোলো হসপিটাল চেন্নাই, যেটা ওয়েস্ট বেঙ্গল রিজিয়নটা আমি দেখাশোনা করি। সেকেন্ডলি, আজকে অ্যাপোলো মানেই হচ্ছে একটা বিশ্বস্তযোগ্য একটা ভালো হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেম, এবং সবসময় আমরা চাই যে প্রো হেলথ, আপনার শরীরটা আগে থেকেই ডিটেকশন করা যাক যে কিছু আছে কি না। সেই জন্য চেয়ারম্যান স্যার, মানে আমাদের স্বনামধন্য ডক্টর প্রতাপ সি রেড্ডি স্যার শুরু করেছেন প্রো হেলথের ব্যাপারটা। প্রো হেলথ হচ্ছে এখন প্রিভেন্টিভ হেলথ কেয়ার সিস্টেম, যেখানে আমরা আগেই ধরা পড়ে নিতে পারি আমাদের শরীরে কোনো রকম সমস্যা আছে কি না। তো আজকের এই কেবল টিভি অ্যাসোসিয়েশনের তরফ থেকে যেটা একটা রক্তদান শিবির, তার সাথে শঙ্করবাবুর সাথে একটা মানে একদম বন্ধুত্বের সম্পর্ক। উনি আমাকে বলল কিভাবে একটু করা যায় স্বাস্থ্য পরিষেবা। আমি তখন লোকাল ইউনিট অ্যাপোলো ক্লিনিক মধ্যমগ্রামকে বললাম যে তোমরা একটু স্বাস্থ্য পরিষেবা দাও, যাতে মানুষের একটু কমপ্লিমেন্টারি একটা চিকিৎসার ব্যবস্থা করা যায়। তো সঙ্গে সঙ্গে ওরাও রেসপন্স করলো। ওরাও হাইট, ওয়েট, বিপির সাথে সুগারের একটা টেস্ট, একটা ডেন্টাল স্ক্রিনিং, এই সব কিছু নিয়ে একটা পরিষেবা আজকের এই রক্তদান শিবিরের সাথে অ্যাপোলো হসপিটাল, অ্যাপোলো ক্লিনিক সবাই মিলে একটা পরিষেবা দেওয়ার চেষ্টা করছি। এবং এই পরিষেবা আমি বলে যাচ্ছি যে আজকে বিশ্ব বাংলার সাথে এইভাবেই জড়িত থাকবে। যখনই যেখানে হবে সেই এরিয়ার ইউনিট থেকে আমি চেষ্টা করব যাতে এই পরিষেবাটা দেওয়া যায়। শুধু কি বিশ্ব বাংলার সঙ্গে, না সমগ্র বিশ্ব বাংলার সঙ্গে? হ্যাঁ, সব। এটাই হচ্ছে আমরা চাই যাতে সবার সাথে একটা এই সুহৃদয়পূর্ণ একটা সংযোগ তৈরি হোক, যেখানে অ্যাপোলো সেইভাবে একটা চিকিৎসার হাত নিয়ে এগিয়ে আসতে পারে। আপনারা কি গ্রাম বাংলাতেও ভাবছেন কিছু? হ্যাঁ, আমরা তো গ্রাম বাংলা তো করি। বর্ধমানে আমাদের সব জায়গাতেই কেবল অপারেটর আছে। বর্ধমানে যাই, হাওড়া, হুগলি, মেদিনীপুর, ঘাটাল, কোথায় নেই, সব জায়গাতেই অ্যাপোলো ক্লিনিক, অ্যাপোলো একটা ছোট সিস্টেম থাকলেও আছে, যেখানে ধরুন সব জায়গায় পয়সার বিনিময়ে সব পাওয়া যায় না, এবং আমি সেটা মানি না। এবং যাতে এই যে আজকে পরিষেবা একটা কমপ্লিমেন্টারি দেওয়া হচ্ছে, এখানে কিন্তু কোনো রকম হাইট সিকের কোনো ব্যাপার নেই, সম্পূর্ণভাবে কমপ্লিমেন্টারি। সেই জন্য এবং সবসময় রিকোয়েস্ট করি যে একটা ভালো পরিষেবা পেতে হলে ডেফিনেটলি আপনারা যোগাযোগ করুন, আমরা সঠিকভাবে সেইভাবে গাইডেন্স দিতে পারব। বিশ্ব বাংলা কেবল টিভি যে অ্যাসোসিয়েশন, অপারেটর অ্যাসোসিয়েশন, তারা দীর্ঘ 8 বছর ধরে 2018 সালের 25শে জুলাই শুরু করেছিল তাদের কাজ। সেই কাজ আজ 8তম বর্ষে তারা এত সুন্দরভাবে এগিয়ে চলেছে। এবছর খুবই ভালো লাগছে। গত বছর থেকে তারা শুরু করেছিল রক্তদান। এবছর তারা রক্তদান এবং স্বাস্থ্য পরীক্ষা শিবির দুটোই তারা করছে। এবং আমি দেখছিলাম স্বাস্থ্য পরীক্ষা শিবিরে বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট রয়েছে। মানুষের যেটা দরকার প্রথম করতে গেলে, রক্ত পরীক্ষা থেকে শুরু করে তার হেলথ চেক আপ, তার দাঁত, তার ইসিজি, নানা রকম যেগুলো মানুষের একটা প্রাথমিক দরকার পড়ে। এত সুন্দর একটা আয়োজন আমার মনে হয় কেবল টিভিতে প্রথম। খুব ভালো লাগলো। আমি সংগঠনকে আন্তরিকভাবে শুভেচ্ছা ধন্যবাদ জানাবো। মূলত আজকের রক্তদান অনুষ্ঠান, আপনারা জানেন যে রক্তদান একটি মহৎদান, আমরা সবসময় বলি। এর কোনো কিন্তু বিকল্প নেই। সারা পৃথিবী এত উন্নত হয়েছে, বিজ্ঞান এত উন্নত হয়েছে, কিন্তু রক্তের কোনো বিকল্প এখন অবধি বিজ্ঞান বার করতে পারেনি। কিন্তু জেনে খুশি হবেন আপনারা, অনেকে হয়তো যারা কেন্দ্রে রক্ত দিচ্ছেন, সংগঠনের সম্পাদক প্রথম রক্ত দিয়ে শুরু করেছে তার ছোটন, কিন্তু অসাধারণ যে মানুষরা রক্ত দিচ্ছেন তাদের জানা দরকার যে আগে একজন মানুষ রক্ত দিলে একজন মানুষকে বাঁচানো যেত, কিন্তু বর্তমান বিজ্ঞান যেরকম রক্তের কোনো বিকল্প বার করতে পারেনি, কিন্তু এটা তারা করতে পেরেছে যে একজন মানুষ রক্ত দিলে সেটা 4 জন মানুষকে বাঁচানো যাচ্ছে। এটা আমাদের কাছে অনেক বড় একটা পাওনা। এই 4 জন মানুষকে বাঁচাচ্ছেন একজন মানুষ, এর থেকে বড় পাওনা আমাদের কাছে কিছু নেই। আর আমরা সব জায়গায় বলি, দীর্ঘ 43-44 বছর ধরে এই রক্তদান আন্দোলনের সঙ্গে যুক্ত। যখন মানুষ জানতো না, আমি খালি কেবল টিভিটা করি না, এবং এই আন্দোলনে আমি 1982 সাল থেকে যুক্ত আছি, এবং পশ্চিমবঙ্গের গ্রামে গঞ্জে গিয়ে
এই রক্তদান কিভাবে হবে, মানুষ কেন রক্তদান করবে, এই আয়োজনগুলো আমরা আজকে আপনারা দেখছেন যে রক্তদান একটা উৎসবে পরিণত হয়েছে। এটা একটা সময় ছিল না, প্রচুর কষ্টের মাধ্যমে এটা আমরা তৈরি করেছি। আমি হাটখোলা মেডিকেল ব্যাংক আমরা যৌথভাবে কাজ করতাম এবং আমরা অনেক 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 ধন্যবাদ জানাবো মানুষদের যারা এগিয়ে এসে আজকে রক্তদানকে একটা উৎসবে পরিণত করেছে। বিশ্ব বাংলা অ্যাসোসিয়েশন তারা সভাপতি, তাদের সম্পাদক, তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাবো। এরকম একটা ভালো কাজ আপনারা আয়োজন করেছেন। আমরা চাইবো যে প্রতি বছর যেন এটা চলতে থাকে। সংগঠনের জন্মদিন নিশ্চয়ই পালন করবেন, কিন্তু তার সঙ্গে মানব সেবা। আমরা বিজনেসম্যান, আমরা এটা বলতে চাই, আমরা খালি ব্যবসা করছি না, মানুষকেও সেবা দিচ্ছি। যেরকম কেবল টিভি পরিষেবা দুয়ারে পৌঁছে দিচ্ছি, সেরকমভাবে মানুষের দুয়ারে রক্ত যদি লাগে কোনো সময়, সেইটাও এই অ্যাসোসিয়েশন তাকে পৌঁছে দেবে। এর থেকে ভালো কাজ, এর থেকে বড় কাজ কিছু হতে পারে না। তাই আপনারা যারা আজকে ইউটিউবার রয়েছেন, বিভিন্ন চ্যানেল রয়েছেন, তাদের মাধ্যম দিয়ে মানুষের কাছে, ঘরে যারা বসে আছেন তাদের কাছে এই বার্তা আমরা পৌঁছতে চাই যে আপনারা যারা রক্ত দেওয়ার মতো বয়স আছে, 18 থেকে 65 বছর বয়স, আগে 60 বছর ছিল, এখন 65 করা হয়েছে, 18 থেকে 65 বছর বয়স, একজন সুস্থ মানুষ বছরে 4 বার, 3 মাস অন্তর, 90 দিন অন্তর বছরে 4 বার রক্ত দিতে পারবে। কিন্তু আপনি চাইলেই আপনি রক্ত দিতে পারবেন, আপনাকে সুস্থ থাকতে হবে। সেই সুস্থ থাকার জন্য আমরা আবেদন করব যে আপনি সুস্থ থাকুন এবং 4 জন মুমূর্ষু রোগীর জীবন বাঁচান। আন্দোলনে অ্যাসোসিয়েশনের এই আন্দোলন, যেভাবে তারা কেবল টিভি অপারেটরদেরকে নিয়ে কাজ করেন, বাংলায় ঘুরে ঘুরে, পুরো পশ্চিমবাংলায় ঘুরে ঘুরে তারা কাজ করছে, অপারেটরদের সেবা দিচ্ছে। এবার তারা মানব সেবাও দেবে। অপারেটরের বাইরেও গিয়েও তারা যেসব মানুষ তার অপারেটরের পাড়ায় যেখানে রক্তের দরকার পড়বে, সেখানে তারা এই রক্তটা পৌঁছে দেবে একটি কার্ডের মাধ্যম দিয়ে। এই কার্ডটি নিয়ে গেলে সেই সংগঠন তাদেরকে বলে দেবে কোথা থেকে এই ব্লাডটা পাওয়া যাবে। তাই তাদের ভালো কাজকে আমরা আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য। সেটা একটু ভুল আছে, আমার আগে দুটো ছোট ভাই দিয়েছে, আমি আসতে একটু দেরি করে ফেলেছি। উৎসাহটা ওদেরও দেওয়ার দরকার, যে দুটো ভাই প্রথম দিয়েছে। এটা আমাদের নৈতিক কর্তব্যের মধ্যে পড়ে যে আমি যদি একটা রক্তদানের আয়োজন করি, মানে সংগঠন করলে সংগঠনের যারা তাদের দিতে লাগে, যদি সে ক্যাপাবেল। আমার প্রেসিডেন্ট সাহেবও দিতেন, কিন্তু প্রেসিডেন্ট সাহেব উনি সুগারে আক্রান্ত, কিছু করণীয় নেই, নাহলে উনিও আগে অনেকবার দিয়েছেন। তা সেই জায়গা থেকে বলার কিছু নেই, এটা আমাদের নৈতিক কর্তব্য। আমরা জানি যে আমাদের রক্তের যে ক্রাইসিস হয়, সেই ক্রাইসিসে রক্তর তো কোনো কারখানা নেই যে রক্ত তৈরি হবে। আমার আপনার মতো যারা আছে তারা রক্ত দিলে তবেই সেই রক্তের সংকুলনটা কমবে। কেবল টিভির সত্যি আজ 8তম প্রতিষ্ঠা দিবস। এই দিবস উপলক্ষে শুধু একটি বার্তা দিতে চাই যে আমরা শুধু কেবল পরিষেবা দিয়ে নিজের জীবিকা নির্বাহ করি না, এর সঙ্গে আমরা মানব সেবার মধ্যে যুক্ত থাকি। আমরা আজকের রক্তদান শিবিরের আয়োজন করেছি এবং এখানে বহু মানুষ, কেবল অপারেটর, তারা রক্ত দিয়ে মুমূর্ষু রোগীদের জন্য রক্তদান করবেন। এবং শুধু তাই নয়, অ্যাপোলো থেকে টিম এসছেন, তারা স্বাস্থ্য পরীক্ষা করার জন্য স্বাস্থ্য শিবিরও করেছে। আমরা অ্যাপোলোতে টিম আছেন এবং ডেন্টাল সার্জন থেকে শুরু করে আপনার জেনারেল সার্জন থেকে শুরু করে মেডিসিন সার্জন থেকে, মেডিসিনের ডক্টর থেকে শুরু করে, এবং রক্ত পরীক্ষা, ওয়েট, হাইট এবং ব্লাড টেস্ট, বিভিন্ন ব্লাড টেস্ট থেকে শুরু করে আজকের আমরা এই প্রোগ্রাম রেখেছি জনগণের স্বার্থে, মানুষের উপকারে। আমরা যেমন কেবল পরিষেবা দিয়ে মানুষের আনন্দ বিনোদনের মধ্যে যুক্ত থাকি এবং সেই সঙ্গে মানুষের দৈনন্দিন প্রয়োজনীয় যে রক্ত আর কি, সেই রক্ত দিয়ে মানুষের পরিষেবা দিয়ে থাকি। আমরা মানুষের জন্য কাজ করি, মানুষের পরিষেবা দিয়ে থাকি, এটাই পার্থক্য। এই বিশ্ব বাংলা কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অত্যন্ত সুনামের সাথে সারা পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তরে তারা কাজ করে। নিশ্চিতভাবে আমরা সর্বদা তাদের পাশে আছি এবং এই অ্যাসোসিয়েশনের সার্বিক সাফল্যতা আমরা কামনা করি। এবং আমরা বলতে চাই যে এই অ্যাসোসিয়েশন মানুষের হৃদয়ে, মানুষের ঘরের মধ্যে ঢুকে আছে। তাদের যে মহতি কর্মকাণ্ড, আজকে বিশেষ করে রক্তদান শিবির, এই রক্তদান উৎসবে যারা রক্ত দিয়েছে তাদেরকেও আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। দেখতে থাকুন বাংলা এগিয়ে।